গত হপ্তা দুয়েক ধরে অফিস শেষ করে যেই উঠি রোজ একটা ফোন আসে। এক বৃদ্ধার গলা, ট্রু কলারে নাম দেখায় পুপু দিদা। ফোন তুলতেই তিনি বলেন, কিরে চৈতি, ভালো আছিস? আপনার বোধহয় রং নাম্বার হয়েছে। রং নাম্বার? হ্যাঁ, তুই ভালো আছিস বাবা? আমি চৈতি নই, আপনি ভুল নাম্বারে কল করেছেন। কেন এসব বলছিস চৈতি? বুড়ো মাটার সাথে রাতে দুটো কথা বলার সময় নেই তোর? আমি ফোন কেটে দিই। রোজ সারা দিন ধকলের পর অবান্তর ভ্যাজ ভ্যাজ আর ভালো লাগে না, ক্লান্ত লাগে। কিন্তু বৃদ্ধার শেষ কথাটায় একটা কাতর অনুরোধ থাকে, যেটা আমার মন থেকে সরতে চায় না। আবারও পরদিন ফোন আসে, আবারও সেই আর্ত অনুনয়, দুদণ্ড কথা বলার। আবারও বোঝানোর চেষ্টা করি আমি চৈতি নই। শেষে বিরক্ত হয়ে ফোন কেটে দিই। দিন তিনেক পর ফোন ধরা বন্ধ করে দিই। তবু ফোন আসে রোজ একই সময়ে নিয়ম করে। ফোন ধরি না, কিন্তু সেই অসহায় আর্জি ফিরে ফিরে আসে মাথার মধ্যে রোজ। হপ্তা দুই রোজ এরম চলার পর আজ ভাবলাম একটা বিহিত করি। ফোন এড়ানো যাচ্ছে, কিন্তু বৃদ্ধার বিবশ গলাটি যে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, তার একটা গতি করা প্রয়োজন। ফোন ধরলাম আজ, আমার পরিচয় দিলাম। ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করলাম যে আমি চৈতি নই। বৃদ্ধা সব শুনে দমে গেলেন। তার গলার স্বরে একটা ভেঙে পড়ার ইঙ্গিত। জিজ্ঞেস করলাম, এই নম্বরটি আপনি কোথা থেকে পেয়েছেন? বললেন, তার ছেলে চৈতি এই নম্বর দিয়েছে। ওনার ছেলে বৌমা আর নাতিকে নিয়ে দুর্গাপুরে থাকে। ছেলে মস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মায়ের কাছে আসার অত সময় হয় না তার। আগে মাঝে মধ্যে ফোনে কথা হতো, উনি রোজ ফোন করতেন বলে ছেলে খুব বিরক্ত হতো। তারপর ছেলের সেই নম্বরে আর ফোন লাগতো না, তার করলেই কেটে যেত। আগের মাসে ছেলে একবার বাড়ি ফিরেছিল কিসব কাগজপত্র নিয়ে যেতে, তখন এই নতুন নাম্বারটা দিয়ে গেছে, বলে গেছে আগের নাম্বারটা আর নেই, এটাই রোজ ফোন করতে। সবটা বলে কিছুক্ষণ চুপ করলেন। আমিও চুপ করে রইলাম। খানিক থেমে তিনি বললেন, আগের বার বোধ হয় তাড়াহুড়োয় চৈতি ভুল নাম্বার দিয়ে চলে গেছে, বুঝতে পারেনি। ও হয়তো ভাবছে মাকে রোজ ফোন করতে বারণ করেছি, তাই আর ফোন করেনি মা। আবার যখন বাড়ি ফিরবে ঠিক নাম্বারটা নিয়ে রাখবো। ভালো থেকো ভাই তুমি, রাখছি। ফোন রেখে দিলাম। এই যে সব বুঝো একটা মিথ্যা আশ্বাসে বৃদ্ধা নিজেকে মুড়ে নিলেন, আমি পারলাম না তারপর একটা কথাও বলতে। এই যে নিউ লিবারেল যুগে আত্মকেন্দ্রিক সফলতা, যে সাফল্যে ক্রেডিট কার্ড সেলসম্যানের নাম্বারের মতো অনায়াসে ব্লক করে দেওয়া যায় প্রৌঢ় মায়ের নাম্বার, সেকেলে মায়ের উৎপাত এড়াতে বিমা কোম্পানির এজেন্টের মতন গোছিয়ে আসা যায় নিজের ভুয়ো নাম্বার। এই যে নিজের মাটি, নিজের নারীকে ভুলে যাওয়ার সচেতন নিশ্চেষ্টতা, এই যে অন্ধত্ব, এই স্থবিরতা, যার পোশাকি নাম এস্টাবলিশমেন্ট, এ থেকে যেন সারা জীবন দূরত্ব রেখে চলতে পারি। এই ইঁদুর দৌড়ে আমরা যেন হেরে যাই, হারিয়ে যাই, ভেঙে পড়ি, কিন্তু আর একটা চৈতি যেন না হয়ে উঠি। লেখায় চন্দ্রদীপ চ্যাটার্জি।